রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে বৃহস্পতিবার। তবে দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন অনুমোদন করেছেন বলেও জানা গেছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব চেয়ারম্যানের উপর দিয়েছে, তাই আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা করবে না দল। 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ভোট হবে 20 আগস্ট। এদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট বিএনপির সাবেক নেতা ও এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। ফলে এবার নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে একই প্রার্থীর নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। একটি বৈধ হলেই প্রার্থী বৈধ বলে বিবেচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। সংসদ কক্ষে তাদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকায় সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। 20 আগস্ট ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বিরোধী পক্ষ প্রার্থী ঘোষণা করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার কথা জানিয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হওয়া দরকার ছিল।